আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতির আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে থাকছে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা। সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরবো আপনাদের মাঝে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। পরীক্ষা পর্যন্ত এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতির ভিডিও দেওয়া হবে। এই ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ আর কোনো সাজেশন পড়ার প্রয়োজন হবে না। আমাদের এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক একটি প্লেলিস্ট পেয়ে যাবেন। সেখান থেকে ভিডিওগুলো সব দেখতে পারবেন এবং এই ভিডিওর ডেসক্রিপশনে সবগুলো ভিডিওর লিংক দেওয়া আছে, চাইলে এখান থেকেও দেখতে পারবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি? কুদরতি ক্ষুধা কমিশন। সঠিক উত্তর হবে কুদরতি ক্ষুধা কমিশন। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন হলো কুদরতি ক্ষুধা কমিশন। কুদরতি ক্ষুধা শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? 1972 সালে গঠিত হয়। কুদরতি ক্ষুধা কমিশন 1972 সালে গঠিত হয়। কুদরতি ক্ষুধা শিক্ষা কমিশন 1972 সালে গঠিত হয়। কুদরতি ক্ষুধা শিক্ষা কমিশন রিপোর্ট পেশ করে কত সালে? 1974 সালে। কুদরতি ক্ষুধা শিক্ষা কমিশন রিপোর্ট পেশ করে 1974 সালে। জাতীয় শিক্ষানীতি 2010 কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে প্রণীত হয়েছে? কবির চৌধুরী কমিশনের। জাতীয় শিক্ষানীতি 2010 কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে প্রণীত হয়েছে? কবির চৌধুরীর কমিশনের সুপারিশের ভিত্তিতে প্রণীত হয়েছে। এটি সর্বশেষ শিক্ষানীতি যা কবির চৌধুরী কমিশনের সুপারিশের ভিত্তিতে প্রণীত হয়েছে। প্রাথমিক স্তরে সর্বজনীন ও অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার সুপারিশ করেন কোন কমিশন? কুদরতি ক্ষুধা কমিশন। প্রাথমিক স্তরে সর্বজনীন ও অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা সুপারিশ করেন কুদরতি ক্ষুধা কমিশন। বাংলাদেশে এই পর্যন্ত কতটি উল্লেখযোগ্য শিক্ষা কমিশন গঠিত হয়েছে? 7টির বেশি। বাংলাদেশে এই পর্যন্ত 7টির বেশি শিক্ষা কমিশন গঠিত হয়েছে। শরীফ কমিশন কোন আমলে গঠিত হয়েছে? পাকিস্তান আমলে। শরীফ কমিশন গঠিত হয়েছে পাকিস্তান আমলে। শিক্ষা কার্যক্রমকে একমুখী করার সুপারিশ কোন কমিশনের ছিল? কুদরতি ক্ষুধা কমিশনের ছিল। শিক্ষা কার্যক্রমকে একমুখী করার সুপারিশ ছিল কুদরতি ক্ষুধা কমিশনের। শিক্ষানীতি 1997 এর প্রণেতাকে? অধ্যাপক এম শামসুল হক। শিক্ষানীতি 1997 এর প্রণেতা হলো অধ্যাপক এম শামসুল হক। শিক্ষা কমিশন কেন প্রয়োজন? শিক্ষা ব্যবস্থা আধুনিকরণ, পাঠ্যপুস্তক পরিমার্জন ও জ্ঞান ভিত্তিক সমাজ গঠন। সঠিক উত্তর হবে উপরের সবকটি কারণে শিক্ষা কমিশন প্রয়োজন। বাংলাদেশের বর্তমান জাতীয় শিক্ষানীতি কত সালে প্রণীত হয়? 2010 সালে। বর্তমান বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি 2010 সালে প্রণীত হয়। জাতীয় শিক্ষানীতি 2010 এর মূল লক্ষ্য কোনটি? একটি বিজ্ঞান ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন। জাতীয় শিক্ষানীতি 2010 এর মূল লক্ষ্য হলো একটি বিজ্ঞান ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন। 2010 সালের শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ কত বছর? 8 বছর। 2010 সালের শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ হলো 8 বছর। জাতীয় শিক্ষানীতি 2010-এ কত বছর বয়স পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে? 12 বছর বয়স পর্যন্ত। শিক্ষানীতি 2010-এ 12 বছর পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। শিক্ষানীতি 2010-এ কোন বিষয়ের উপর সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে? বিজ্ঞান ও প্রযুক্তি। শিক্ষানীতি 2010-এ বিজ্ঞান ও প্রযুক্তির উপরে সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষার বয়স সীমা কত ধরা হয়েছে? 4 বছর প্লাস, অর্থাৎ 4 বছরের বেশি। প্রাথমিক শিক্ষার বয়স ধরা হয়েছে 4 বছরের বেশি। জাতীয় শিক্ষানীতি 2010-এর আলোকে উচ্চ মাধ্যমিক শিক্ষা 11-12 শেষ করার বয়স কত? 18 বছর। জাতীয় শিক্ষানীতি 2010-এর আলোকে উচ্চ মাধ্যমিক শিক্ষা 11 এবং 12 শ্রেণী শেষ করার বয়স সীমা হলো 18 বছর। বাংলাদেশে বর্তমানে কার্যকর সর্বশেষ শিক্ষানীতি কোনটি? 2010। সঠিক উত্তর হবে 2010। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী প্রাথমিক শিক্ষা কত শ্রেণী পর্যন্ত? 8ম শ্রেণী পর্যন্ত। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী প্রাথমিক শিক্ষা 8ম শ্রেণী পর্যন্ত। জাতীয় শিক্ষানীতি 2010 প্রণয়ন ও বাস্তবায়নের সর্বোচ্চ দায়িত্ব কোন মন্ত্রণালয়? শিক্ষা মন্ত্রণালয়। সঠিক উত্তর হবে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় শিক্ষানীতি 2010 প্রণয়ন ও বাস্তবায়নের সর্বোচ্চ দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের।
শিক্ষানীতি 2010 এর প্রধান লক্ষ্য কি? মানসম্মত বিজ্ঞান ভিত্তিক ও অসাম্প্রদায়িক শিক্ষা। মানসম্মত বিজ্ঞান ভিত্তিক ও অসাম্প্রদায়িক শিক্ষা। কত সালে জাতীয় শিক্ষানীতি 2010 অনুমোদন করা হয়? 2010 সালে অনুমোদিত হয়। জাতীয় শিক্ষানীতি 2010 সালেই অনুমোদিত হয়। কত সদস্য বিশিষ্ট কবির চৌধুরী শিক্ষা কমিশন গঠিত হয়? 16 জন সদস্য বিশিষ্ট কবির চৌধুরী শিক্ষা কমিশন গঠিত হয়। কবির চৌধুরী শিক্ষা কমিশন গঠিত হয় 16 জন সদস্য নিয়ে। কবির চৌধুরী শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? 2009 সালে কবির চৌধুরী শিক্ষা কমিশন গঠিত হয় 2009 সালে। জাতীয় শিক্ষানীতি 2010 কোন কমিশনের সুপারিশে পরিণত হয়? কবির চৌধুরী শিক্ষা কমিশনের সুপারিশে পরিণত হয়। কবির চৌধুরী শিক্ষা কমিশনের কো চেয়ারম্যান কে ছিলেন? কুদরতি খুদা, ডক্টর কুদরতি খুদা। কবির চৌধুরী শিক্ষা কমিশনের কো চেয়ারম্যান ছিলেন ডক্টর কুদরতি খুদা। উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি? উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশন হলো হান্টার কমিশন 1882। উপমহাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশন ছিল হান্টার কমিশন 1882, যা 1882 সালে গঠিত হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি গঠনের সুপারিশ করেছিল কোন কমিশন? রাধাকৃষ্ণন কমিশন। সঠিক উত্তর হবে রাধাকৃষ্ণন কমিশন 1948। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি গঠনের সুপারিশ করেছিল রাধাকৃষ্ণন কমিশন 1948। মাধ্যমিক শিক্ষা কমিশন 1952। ডক্টর মুদালিয়ার কমিশন নিচের কোনটির সুপারিশ করে? মাল্টিপারপাস স্কুল বা বহুমুখী বিদ্যালয়। মাধ্যমিক শিক্ষা কমিশন 1952। ডক্টর মুদালিয়ার কমিশন নিচের কোনটির সুপারিশ করে? মাল্টিপারপাস স্কুল বা বহুমুখী বিদ্যালয়। শিক্ষা বাজেট জিডিপির কত শতাংশ বরাদ্দের সুপারিশ বিভিন্ন কমিশন করে থাকে? 6%। শিক্ষা বাজেটের জিডিপির 6% বিভিন্ন সুপারিশ থেকে বিভিন্ন কমিশন থেকে সুপারিশ করা হয়ে থাকে। শিক্ষার বাজেটের জিডিপির 6% বিভিন্ন কমিশন থেকে সুপারিশ করা হয়ে থাকে। শিক্ষানীতি 2010 অনুযায়ী শিক্ষার স্তর কয়টি? শিক্ষার স্তর 5টি। শিক্ষানীতি 2010 অনুযায়ী শিক্ষার স্তর 5টি। শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় কোনটিকে? উডের ডেসপাস 1854। শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় উডের ডেসপাস 1854। নিম্নগামী পরিশ্রম নীতি কে প্রবর্তন করেন? লর্ড ম্যাকলে। লর্ড ম্যাকলে। পাকিস্তান আমলে প্রথম জাতীয় শিক্ষা কমিশন কখন গঠিত হয়? 1959 সালে। পাকিস্তান আমলে প্রথম জাতীয় শিক্ষা কমিশন গঠিত হয় 1959 সালে। শরীফ কমিশন বা 1959 সালের কমিশনের মূল লক্ষ্য কি ছিল? শিক্ষা ব্যবস্থার সংস্কার ও পুনর্গঠন। শিক্ষা ব্যবস্থা সংস্কার ও পুনর্গঠন। শরীফ কমিশন 1959 সালের শরীফ কমিশনের মূল লক্ষ্য ছিল শিক্ষা ব্যবস্থার সংস্কার ও পুনর্গঠন। কোন শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষার মেয়াদ 4 বছর করার সুপারিশ করেছিল? শরীফ কমিশন 1959। সঠিক উত্তর হবে শরীফ কমিশন 1959। পাকিস্তানের উভয় অঞ্চলের জন্য কোন কমিশনটি সবচেয়ে বেশি আলোচিত ছিল? শরীফ কমিশন। পাকিস্তানের উভয় অঞ্চলের জন্য শরীফ কমিশন সবচেয়ে আলোচিত ছিল। এখানে বেশ কিছু শর্ট কোশ্চেন দেওয়া আছে, চাইলে এগুলোও দেখে নিতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন গুলো। চলুন শুরু করি। ডক্টর কুদরতি খুদা শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? 1972 সালে। ডক্টর কুদরতি খুদা শিক্ষা কমিশন 1972 সালে গঠিত হয়। মাজিদ খান শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? 1983 সালে। মাজিদ খান শিক্ষা কমিশন 1983 সালে গঠিত হয়। মফিজউদ্দিন আহমেদ শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? 1988 সালে গঠিত হয়। মফিজউদ্দিন শিক্ষা কমিশন 1988 সালে গঠিত হয়। শামসুল হক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? 1997 সালে। শামসুল হক শিক্ষা কমিশন 1997 সালে গঠিত হয়। মনিরুজ্জামান মিয়া শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? 2003 সালে। মনিরুজ্জামান মিয়া শিক্ষা কমিশন 2003 সালে গঠিত হয়। কবির চৌধুরী শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? 2009 সালে। কবির চৌধুরী শিক্ষা কমিশন 2009 সালে গঠিত হয়। কোন শিক্ষা কমিশনের প্রতিবেদনের আলোকে বর্তমান জাতীয় শিক্ষানীতি 2010 তৈরি করা হয়? কবির চৌধুরী শিক্ষা কমিশনের। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী কত বছরের মধ্যে সাক্ষরতা নিশ্চিত করার কথা বলা হয়েছে? 2014 সালের মধ্যে। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী নৈতিক ও মূল্যবোধ শিক্ষার অবস্থান কি? শিক্ষার অবিচ্ছেদ্য অংশ। 1997 সালের শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন?
অধ্যাপক এম শামসুল হক। সঠিক উত্তর হবে অধ্যাপক এম শামসুল হক। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি? ডক্টর কুদরতি খুদা শিক্ষা কমিশন। একমুখী শিক্ষাক্রমের সুপারিশ করেছে একমুখী শিক্ষাক্রমের সুপারিশ করেছে কোন শিক্ষা কমিশন? কুদরতি খুদা শিক্ষা কমিশন। এ দেশে কোন শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক, সর্বজনীন ও বাধ্যতামূলক করার সুপারিশ করেছে? কুদরতি খুদা শিক্ষা কমিশন 1974। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো খুবই মনোযোগ সহকারে পড়বেন এবং এই চ্যানেলে সবগুলো ভিডিও দেখতে এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।